আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ফাইনালি অনেক দিন পর আজকে সুন্দর একটা ওয়েদার ছিল, তো এই ওয়েদার দেখে আসলে আর লোভ সামলাইতে পারিনি।
রাসেল ভাই, আমার কাছে আসলে সবগুলো টেডি কবুতর। আমি আসলে টেডি কবুতরের ফ্যান। অ্যান্ড অন্য যে কবুতর মানে কামাগার বলেন, গোল্ডেন বলেন, এই সম্পর্কে আমার আসলে জিরো নলেজ, একেবারেই জিরো। মানে নলেজ নেই বললেই চলে। জাস্ট টেডি কবুতর অনেক ভালো লাগে, এই জন্য আসলে সবগুলোই টেডি কবুতর পালি আর কি। তো এই কবুতরগুলো আসলে আজকে 11টার পরে ফ্লাইং স্টার্ট করাইছিলাম। বাট সমস্যা হলো যে আইফোনে তো একটা ঝামেলা আছে, ফোন ওভারহিটেড হয়ে গেলে আসলে আর কাজ করে না, লেখা আসে যে ফোন ঠান্ডা করতে হবে তারপরে কাজ করবে। তো ওই টাইমে মনে হয় 4 মিনিটের একটা ভিডিও আমি করছিলাম, তারপরে আসলে ফোন ওভারহিট হয়ে অফ হয়ে যায় ভিডিওটা। তো ওই ভিডিওটা আমি আজকে পোস্ট করে দিবানি, আর এই দুইটা অ্যাড করে দিবানি। তো এখানেও আর কি দুইটা কবুতর আছে, যেগুলা একটা হলো আর কি একেবারেই জিরো জিরো ফেদার, আর আরেকটা হলো একটা মানে একটা ফেদার পড়ছে, বাট এখন আসলে ওই ফেদারটা এখনো গজায়নি। তো ওইটার আমরা এক ফেদারের একটা আছে, জিরো ফেদারের একটা আছে, আর একটা আছে 2 ফেদারের। আর আরেকটা কালদম কবুতর আছে, যেটা দিয়ে আসলে আমি এই বাচ্চাগুলোকে ফ্লাই করাই। ওরা আসলে ওদের গাইড করে যাতে কবুতরগুলো না হারায় যায়। যেটা ওই সামনে সামনে উঠতেছে একটা কালদম কবুতর আছে, আসলে ওর কারণে আমার কবুতরগুলো হারায় না। বাট ওই দিন হইলো কি, এইটার যে নটটা ছিল এটা মাদি, তো এইটা আসলে কেমনে হারাই যায় বুঝলাম না। অথচ এদের সাথে বাচ্চাগুলো দিলাম, বাচ্চাগুলো ঠিকই চলে আসলো, বাট সেই নটটাই হারাই গেল, মানে মুরব্বি হারাই গেছে।
কালদম কবুতরটা সবসময় আগে ভাগে চলে। কালদম কবুতরটা অলওয়েজ আগে ভাগে চলে আসে, আসলে ওদের সাথে দমে পারে না, এই জন্য অনেক আগে ভাগে চলে আসে। ওই যে চলে আসছে। এইটা আবার অনেকে এইটা ভুল করেন না যে ওই সেই হারাই যাওয়া নটটা, ওইটা হলো ওর বাবা আর ওইটা হলো ওর মেয়ে, বাবা মেয়ে এক জায়গায়। অ্যান্ড ছেলেটা হারাই গেছে, মানে ওই ওই যে কর্নারের ওর সাথে যে নটা ছিল ওইটা 8 ঘন্টা সামথিং ফ্লাই করে ওই দিন হারাই গেছে। আর এর আগে কোনো দিনও এত টাইম ফ্লাই করে নাই, 5 ঘন্টার উপরে কোনো দিন ফ্লাই করে নাই, বাট ওই দিন 8 ঘন্টা ফ্লাই করে কি হলো বুঝলাম না। সাথে ওই যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাও সাথে ছিল, তো এরা ঠিকই রিটার্ন আসছে, বাট ও আর আসে নাই। আলহামদুলিল্লাহ এরা তো এখনো ফ্লাই করতেছে, আর কিছুদিনের মধ্যে এরা রেডি হয়ে যাবে। এটা হলো ওমান ব্লাড লাইনের যে কেটিএম এর বাচ্চা, তো এরা আসলে বাসা চিনতেছে। আলহামদুলিল্লাহ এদের স্ট্যান্ডিং অনেক সুন্দর, তো আশা করি এদের ফ্লাইং অনেক ভালো হবে। মানে স্ট্যান্ডিং এই যে এতটুকু বাচ্চা, বেচারা শুধু উঠতে চায়। দেখাচ্ছি, এতটুকু বাচ্চা, মানে স্টিল নিষ্পাক বলি আমরা যেটাকে আসলে। এই যে আলহামদুলিল্লাহ অলরেডি লেজ মাটিতে দিয়ে দাঁড়ায়, নখ মিশিয়ে, একেবারে নিষ্পাকের বাচ্চা কিন্তু। এই যে তো দেখা যাক আসলে, যেহেতু এদের ফ্লাইং করাবো, বাসা চিনাচ্ছি এবং কিছুদিনের মধ্যে স্টার্ট করব। জিরো ফেদার থেকে স্টার্ট করব। জিরো ফেদারের বেবিগুলো ফ্লাই করাতে অনেক জোশ লাগে আসলে। এই যে চলে আসছে এটা, এই যে এক পেয়ার বেবি আছে, এরা স্টিল এখনো ফ্লাই করতেছে, করতে থাকুক। খাবার দিতে হবে আমার, আসলে এটা লফটটা এখনো কমপ্লিট হয়নি। এই সাইডে রেস্টের কবুতরগুলো থাকবে, আর এটা ব্রিডিং রুম। তো অনেকে আসলে দেখাইতে চাইছিল, ওই দিন দেখাইতে পারিনি, খাবার দিতে হবে। তো এইটা হলো আসলে ওই যে কেটিএম পেয়ারটা, যে পেয়ারটার বেবি দেখাইলাম। তো এদের আসলে স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর, কালার কোয়ালিটি জোস এক কথায়। এইটা হলো নটটা, ওই কেটিএম পেয়ারের নটটা। এই নটটার ভিডিও অনেকেই দেখছেন। এই হলো ওই নটটা, মাশাল্লাহ অনেক কোয়ালিটিফুল একটা কবুতর পেয়ার। আদার খাবার দিতে হবে। নর্মালি দুইটাই আসলে নখের উপর ভর করে লেজ মাটিতে দিয়ে দাঁড়ায়, তো এখন খাবার দিতে হবে আসলে। আমার আসলে বেশি কবুতর নেই, জাস্ট অল্প স্বল্প কিছু আছে এবং এগুলো ফ্লাই করাই। আপাতত রেস্টরুম, এইটাই রেস্টরুম, আর ওই সাইডেরটা কমপ্লিট হয়নি রুম। কবুতরের মধ্যে এই যে এইটার প্রশ্ন অনেকেই করছিলেন, এই যে ব্ল্যাক হট স্পিয়ার একবার ডিম দিছিল, বাট ডিম দুইটা জমে নাই, ব্যাড লাক। অ্যান্ড সেকেন্ড টাইম দেখি কী করে। অ্যান্ড এদের একটা বাচ্চা আসলে জিরো পরে 6 ঘন্টার উপরে উঠছিল, ওমান ব্লাড লাইনের ডাবল ট্যাগের যে কবুতরগুলো আছে, এই যে এগুলো। আজকেও ওই বাচ্চাটা অনেক ভালো সুন্দর উঠছে, এই যে পেয়ারটা। আর জিরো পরে 6 ঘন্টা যেটা ছিল, এটা হলো এই পেয়ারের আমার যেটা মেইন পেয়ার, বাসার ফ্লাইংয়ের জন্য বেস্ট কোয়ালিটির যে মেইন পেয়ার। এই দুইটা কবুতর আলহামদুলিল্লাহ সাকি কবুতর, কবুতর দুইটা অনেক সুন্দর। এদের বেবি মানে দুইটা বেবি আমি আসলে ফ্লাই করাইছি, এবং দুইটাই একেবারে নিষ্পাক থেকে আসলে এরা বেটার পারফর্ম করা শুরু করে। জানি না ফোনে কতটা দেখাচ্ছে, বাট এদের আই কোয়ালিটিটা আমি একটু ধরে দেখি। না না ভাই, এটা আসলে কারো উদ্দেশ্য করে আসলে লাইভটা করা না, তো তো কেউ উদ্দেশ্য হিসাবে নিয়েন না। তো এই হলো মাদিটার আই, অনেক সুন্দর একটা কবুতর, ওয়ান অফ মাই ফেভারিট বলতে পারেন। অ্যান্ড কবুতরটা আবারও ডিমে চলে আসছে, 2-1 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে। আমি একটু ছেড়ে দিই।
এই যে মাদিটা, এই যে মাদিটা, এটা আবার এইটা নর না কিন্তু, এটা কেটিএম এর নর পাশে। আর এটা হলো এই মাদিটা যেটার বেবি জিরো ফেদারি 5 ঘন্টা উড়ে। এবং আমি দুইটা বেবি মানে দুই আলাদা আলাদা দুই পেয়ার বেবি আমি উড়াই দেখছি, এবং দুনো পেয়ারই একেবারে জিরো থেকে আসলে এক ভালো পারফরমেন্স দেওয়া শুরু করে। তো দেখা যাক সামনে, যেহেতু সিজন, শীতের সিজন আসতেছে, তো তখন আরও ক্লিয়ারলি দেখা যাবে। ফেভারিট মাদির মধ্যে একটা ফেভারিট মাদি আমার। আর এখানে সাকিব 10 আছে, কেটিএম এক পেয়ার আছে পাকিস্তানি ব্লাড লাইনের। অ্যান্ড ওই যে কালদমের যে বেবিটা আমি উড়াই, এদের বেবি আবার ডিম দিছে। আর পছন্দের এক পেয়ার লক্ষা কবুতর আছে। এটা হলো ওমান ব্লাড লাইনের যে চুড়িদার কবুতর বলে। তো এই যে এখনও কেবল নিউ অ্যাডাল্টে চলে আসছে, মানে এখনও নিউ অ্যাডাল্ট, ডিম বাচ্চা করে নেই। এটার কালার মোটামুটি চলে আসছে, বাট এইটার নটটার কালার কিন্তু এখনও আসেনি, মল্টিং আছে স্টিল। আর এটার মধ্যে এই হলো ব্ল্যাক হর্স পেয়ারটা। অনেকে এইটারে আসলে রামপুরি বলছিলেন, বাট এটা রামপুরি কবুতর না। রামপুরির ব্লাড আছে, বাট এটা আসলে রামপুরি কবুতর না। এই যে এই কবুতরটা সবারই আসলে অনেক পছন্দের একটা কবুতর। এর হাঁটা চলা, হাঁটে কেমন একটা ঘোড়ার মতো, পাও মানে এই যে দেখেন পাও কীভাবে ফেলতেছে, ওই যে এই কবুতরটা যদি আমি একটু আই দেখাতে চাই, এরা অনেক মানে এরা কি বলবো, অনেক দুষ্ট। মানে এই কবুতরটা একটু আই দেখাই আমি। তা আমি আসলে কবুতর সম্পর্কে অতটা ভালো বুঝি না, বাট যারা এটা বুঝেন তারা তো বুঝবেন। কবুতরটা আই দেখাইলাম, মানে কোথাও কোনো একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই, কালো বলেন লাল দালা বলেন কিচ্ছু নাই, পুরা চোখটাই একেবারে ক্লিন। এবং এটা কিন্তু হলদেটে টাইপ না, যে লাইক রয়্যালের যেটা হয়, একটা সাহারানপুরি কবুতরের যেমন হয়, এটা কিন্তু হোয়াইটের মধ্যে সাদার মধ্যে, মানে একটা হলদেটে ভাব, ওরকম না। আর যদি আরেকটা নট দেখাই, আমার ব্লাড লাইনের যে ছোট কবুতর বলা হয়, একেবারে ছোট সাইজের মধ্যে এই একটা কবুতর আছে, অনেক ছোট সাইজের মধ্যে, চোখটাও সুন্দর। এই কবুতরটা একটু দেখেন, এই যে ছেড়ে দিলাম। বাট এগুলার আসলে ফ্লাইং আননোন, এরা পুরা নখের উপরে দাঁড়াবে অ্যান্ড পুরা বডি একেবারে সোজা করে দাঁড়াবে, বাট স্টিল এদের আসলে ফ্লাইং আননোন, কজ এখনও ডিম দেয় নাই। ডিম দিলে আমি সবগুলো ইনশাল্লাহ ফ্লাই করাবো, প্রত্যেকটা ব্রিডই ফ্লাই করাবো, এবং ফ্লাই করে অবশ্যই বলবো আপনাদেরকে যে এই ব্রিডটা আসলে এরকম ফ্লাই করে, আর এটা শুধু গিটাপ আছে, এদের কোনো ফ্লাইং নাই। তো ইনশাল্লাহ চেষ্টা করবো প্রত্যেকটা পিয়ারকেই প্রত্যেকটা পিয়ারের বেবিকে ফ্লাই করে দেখার, এবং আসলে কোনটার স্ট্যান্ডিং ভালো হলেও কোনটার ফ্লাইং ভালো আপডেট দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের এখানে অনেক কবুতর আছে লাইক স্ট্যান্ডিং এত মারাত্মক, বাট আকাশে দিলে কোনো খেলা নাই, খেলা সব মাটিতে খাঁচায় শোপিস হিসাবে। আমি আসলে এই কবুতরগুলোকে ফ্লাই করবো, এবং এদের বাচ্চা দুইটা তো দেখাইলাম, কেটিএমের এই কেটিএম কবুতরটার বেবি দুইটা দেখাইলাম, অলমোস্ট রেডি হয়ে গেছে, হয়তো 5-7 দিনের মধ্যে আকাশে ফ্লাইং করবে। জানি না কেমন রেজাল্ট করবে, বাট দেখা যাক। আর বর্তমানে আসলে এই পিয়ারের বেবি, এই এতক্ষণ যে ফ্লাইং দেখলেন, এদের বেবির ফ্লাইং দেখছেন এবং এদের বেবির ফ্লাইং দেখছেন, এই দুইটা কবুতরের দুই পেয়ার কবুতরের ফ্লাইং দেখছেন। এই কবুতরটা যদি একটু দেখাই, এটা ওমান ব্লাড লাইনের যে ডাবল ট্যাগ জেনারেশনের যে কবুতরটা, এটা হলো ওমান ব্লাড লাইনের ডাবল ট্যাগ জেনারেশনের যে কবুতরটা। মাশাআল্লাহ এদের কালার এবং চোখটা, মানে চোখের রিংটা এত সুন্দর দেখেন, অনেক সুন্দর। এবং আমি একটু ছেড়ে দিই কবুতরটা, এই যে দেখেন, তো এখানে তিনটা, একটা কেটিএম, একটা ওমান ব্লাড লাইনের যে ছোট কবুতর হেগভিগা কবুতর, আর সামনেরটা হলো ওমান ব্লাড লাইনের ডাবল ট্যাগ, মানে তিনটাই ওমান ব্লাড লাইনের কবুতর। অ্যান্ড শুধু এই বেবি, এই মাদিটার বাচ্চা আজকে যে ফ্লাইং করাইলাম দেখলেন এটা। তো আমি আসলে 11টার দিকে কবুতরগুলো ছাড়ছিলাম, 11টার পরে 11:30টার দিকে।
তো বাট ওই টাইমে আসলে যখন ক্যামেরাটা মানে রাখছি ফোনটা, তো 4 মিনিট ভিডিও হওয়ার পরে মানে ফোন এত হিট হয়ে গেছে, আর ফোনে আইফোনে লেখা আসতেছে যে ফোন ওভার হিটেড, ভিডিওটা কেটে গেছে। অ্যান্ড এই ভিডিওটা মানে ওই যে ভিডিও 4 মিনিটের যে ভিডিও আমি যখন ফ্লাইং স্টার্ট করাইছিলাম, ওই ভিডিওটা আজকে ডে স্টোরিতে অ্যাড করে দিবানি, আর লাইভ হিসাবে তো এটা রয়ে গেল। তো আসলে জিনিসটা আমার খারাপ লাগছে। অনেকে আমার বলছে যে ভাই ফটোটা দেখে ভিডিওটা দেখে যে ভাই ওই বেবি তো ওর বয়সই আসে না, ও কেমনে এতক্ষণ উঠলো বা সামথিং। তো আজকে পুরো লাইভের মধ্যে ফ্লাইংটা দেখাই দিলাম। তো কবুতরগুলোকে আসলে আদার মানে খাবার দিতে হবে, আজকে খাবার দেওয়ার সময় পাইনি, এদেরকে এখন খাবার দিতে হবে। কেটিএমের এক পেয়ার ওদের বেবি আছে, এই কবুতরটার বেবি আছে, এই যে কিছুদিনের মধ্যে ফ্লাই করাবো। তো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এই যে এদের বেবি। অ্যান্ড আলহামদুলিল্লাহ এদের বেবির একটা জিনিস দেখাই, সেটা হলো এই যে দেখেন, মানে কি বলবো, একেবারে চিচি করা আবার বেবি। এখন এদেরও মানে স্ট্যান্ডিং একেবারে বাবার মতো। আচ্ছা, এদেরকে আমি রেস্ট রুমে ছেড়ে দিই। আর এরা তো এখনো ফ্লাই করতেছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এরা এখনো ফ্লাই করতেছে আলহামদুলিল্লাহ। আজকে অসাধারণ একটা রেজাল্ট দিছে, অসাধারণ। ওখানে একটা 4 পরের আছে, একটা 2 পরের আছে, বাট একটা কবুতর না আমি বুঝতেছি না, একটা কবুতর আমার মানে এই কালদম কবুতরের সাথে থাকতে থাকতে এখন বাজি দেওয়া শুরু করছে, বাজির স্টাইল নেওয়া শুরু করছে। বাজি হয় না, বাট বাজি দেওয়ার মতো একটা স্টাইল করে। এখন এইটা ভালো না খারাপ আমি আসলে জানি না, আমারও তো অভিজ্ঞতা নাই। তো এই ছিল আজকের মতো। তো জানি না এরা কখন নামবে, তো নামার পরে নামার টাইমে আরেকটা ভিডিও করার ট্রাই করব। আর সমস্যাটা হয় আমি যেটা দেখলাম যে টেডি কবুতরের সারাদিন ফ্লাইং করে ঠিক আছে, বাট নেমে আসার সময় আসলে এদিক বেদিক করা শুরু করে, প্রচণ্ড গতিতে এদিক বেদিক যায় এবং তখন কবুতরের বাচ্চাগুলো হারায় যায়। তো এই ছিল ছোট্ট শর্টকাট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো লাইভ স্ট্রিমে কবুতর ফ্লাইং নিয়ে। আর আমার আসলে একটা পেজ আছে, মিস্টার এমএইচ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আর এইটা আসলে মূলত কবুতরের জন্য আইডি। আর আমার বাসা হলো বাগেরহাটে। অনেকেই আসলে জিজ্ঞেস করছেন ভাই কবুতর সেল করেন না। ভাই আমার কথা বলতে কবুতর বলতে পারেন যে 90% সেল করা হয় না, বিকজ কবুতরগুলো আসলে অনেক খুঁজে খুঁজে মানুষের বাসায় গিয়ে যে ফ্লাইং দেখে দেখে কালেকশন করা। আর ফ্লাইং মানে আর কিনতে মানে বেচতে গেলেই লোকজন আগে ভাগে বলে ভাই হাটে তো 2000 2500 টাকায় ভালো কবুতর পাওয়া যায়, আপনারা চাইলেই বলেন 5000 টাকা বা বেবি 7000 টাকা বেবি, এত কেন? এখন আমার কথা হলো ভাই হাটে যেহেতু পাওয়া যায় 1000 টাকায়, তো ওইগুলাই নিয়ে আনেন না, ওগুলোর সাথে কেন কম্পেয়ার করতেছেন? কথাগুলো হয়তো কারো কারো কাছে খারাপ লাগতে পারে, বাট আমি আমার ওপিনিয়নটা শেয়ার করতেছি। বিকজ এইটা জিনিস তো আপনার একটা জিনিস তো সবাই বুঝেন যে কবুতর যদি কারো বাসায় ফ্লাইং দেখে আপনি কালেক্ট করতে যান, ডেফিনেটলি আপনার বেশি টাকা দিয়ে আনতে হবে, কারণ ফ্লাইং দেখাইলেই দাম বাইরে যায়, যেটা আমার সাথে হইতে পারে, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি। তখন আসলে দাম বেড়ে যায় অটোমেটিক। অথচ ওই কবুতরই যদি আপনি ইয়াভাবে আনেন তো আপনি 3-4 হাজার 5 হাজার টাকা কমে আনতে পারবেন। বাট আমি আসলে রিস্কটা নিতে চাইনি, অলরেডি কয়েকবার আসলে ঠকছি বা ধোকা খেয়ে গেছি যে ওরকম কবুতর নিয়ে আসার পর আসলে ফ্লাইংই করে না। তো ওই রিক্স আর নেই, এই জন্য দেখে দেখে নিয়ে আসছি। এবং বলি আসলে কিছু কবুতর আসলে আশোয়ার আঙ্কেলের থেকে নিয়ে আসা, বরগঞ্জ থেকে কিছু কবুতর খুলনা রমিজ ভাইয়ের থেকে নেওয়া, কিছু কবুতর চট্টগ্রামের সিরাজ ভাইয়ের থেকে নেওয়া, অ্যান্ড বরিশাল থেকে সৈকত ভাইয়ের থেকে কিছু নেওয়া, মানে ফ্লাইং দেখে দেখে অধিকাংশ। বাট রমিজ ভাই থেকে আসলে রমিজ ভাই যেহেতু কবুতর ফ্লাই করায় না, তো তার থেকে আসলে আননোন ছিল। যেমন ওমান ব্লাড লাইনের যে ডাবল ট্যাক কবুতরটা ছিল, ওটা উনি ভাই বলছিল যে অনেক ভালো রেজাল্ট দিবে, বাট ওইটার রেজাল্ট আলহামদুলিল্লাহ 0 পরে এরা 4 থেকে 5 ঘন্টার মতো ফ্লাইং টাইম দেয়। বাট আঙ্কেলের কবুতরটা সব থেকে 0 ফেদারে আসলে দম দিছে, এটা হলো মোরগঞ্জের আখতারুজ্জামান আঙ্কেলের কবুতরটা। কি বলবো, অসম যে 0 ফেদারে চিচি করা বাচ্চা আপনার 6 ঘন্টার উপরে পারফর্ম করছে। যদি আসলে কারো
সন্দেহ থাকে বা কবুতর ফ্লাইং দেখতে ইচ্ছা হয়, সরাসরি চলে আসবেন। আমার বাসা হলো বাগেরহাটে। যার যার যদি কোনো সন্দেহ থাকে বা আসতে চান আসতে পারেন, কোনো বাধা নিষেধ নাই। বিকজ কবুতর আসলে একটা শখ, তাই না? তো চাইলে আসতে পারেন। বাট আমি আসলে কবুতর ওইভাবে বিক্রি করা হয় না, বাট যেটা আসলে কোনো ট্রান্সপারেন্সি রাখতেছি না, সোজাই বলতেছি। তো কিছু কিছু লোকজন আসলে দূর থেকে কবুতর দেখতে আসে, লাইক ঢাকা থেকে আসে, যশোর থেকে আসে। এখন সে যদি আইসা দাবি করে যে ভাই আমার এক পেয়ার বেবি দিতে হবে, তখন তো আসলে নিজের উড়ানোর বেবি দেওয়া ছাড়া আর কিছু করার থাকে না। কজ রানিং পেয়ার তো দেওয়া সম্ভব হয় না, কজ যেহেতু অনেক কষ্ট করে এবং কস্টলি কবুতরগুলো কালেকশন করা। বাট আমার কথা যদি আসলে কেউ খারাপ লাগে বা কষ্ট পান, প্লিজ ছোট ভাই হিসেবে মাফ করে দিয়েন। আর ভালো লাগলে তো কিছু বলার নেই, কজ এইটাই হচ্ছে, লিটারালি এইটাই হচ্ছে। আপনি হাটে যাবেন, আমাদের ভাইয়ের ভিডিও দেখতে দেখতে তো অনেক ইয়া করছে, হাটে যাবেন ভাই 3000 টাকা পেয়ার, আপনার সাব্বির ভাই 12 ঘন্টা গ্যারান্টি দিচ্ছে। বাট বাস্তব এক্সপিরিয়েন্স বলতেছি, কবুতর নিয়ে আসার পরে বেবি করে উড়ানোর পরে যখন ফোন দিই, ভাই কি হলো, এটা তো 3-4 ঘন্টার বেশি উঠতেছে না। ভাই আপনার বিয়ারেই কেন এরকম হইলো, অমুক ভাইরে দিছি, তমুক ভাইরে দিছি, তাদের তো ফাটাই ফেলতেছে, তাদের তো এই করতেছে ওই করতেছে, আপনার বিয়ার কেন এমন হইলো, আপনার ভাই কেন এরকম হইলো, বুঝলাম না ভাই। বাকি সবাইদের তো অনেক ভালো রেজাল্ট, আপনি নাম্বার নেন, কথা বলেন, ব্লা 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 ব্লা। তো আসলে একটা জিনিস কি, অতি উৎস হয়ে ভাই আসলে কবুতর না কালেকশন করাই ভালো। আর যারা খাঁচায় পুষবেন ফ্যান্সি হিসাবে, শপিস হিসাবে, ওইটা অন্য ব্যাপার, ওইটা নিতে পারেন চোখ বুঝে। বাট যারা ফ্লাইংয়ের জন্য কবুতর, আমার মতো ফ্লাইং পছন্দ করেন, পা না থাকলেও চলবে, ফ্লাইং করলে হবে, তো তারা একটু দেখে বুঝে শুনে আসলে কালেকশন করবেন কবুতরগুলো। আর আমি আসলে কবুতর সেল দিই না বললেই চলে, ওই যে বললাম, যদি কেউ দেখতে আসে বাসায়। আর অনলাইনে তো ভাই আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলতেছি, আজ পর্যন্ত একটা কবুতর, সিঙ্গেল পিচ কবুতর আমি কারো কাছে অনলাইনে সেল দিইনি বা বিক্রি করিনি, এটা বুকে হাত দিয়ে বলতেছি। যেগুলো বিক্রি করিনি বললে ভুল হবে, বিক্রি করছি বলতে বাসায় ওই যে ওইভাবে লোকজন আসছে ফ্লাইং দেখতে, এবং দেখার পরে ভালো লাগছে, বলছে যে ভাই দিতে হবে, হয় বেবি দিবেন না হলে রানিং দিবেন। এখন রানিং তো আসলে গাছ তো দেওয়া যায় না, ফল দেওয়া যেতে পারে, চারা দেওয়া যেতে পারে, বীজ দেওয়া যেতে পারে, গাছ তো আর দেওয়া যায় না। তো এইটাই। তো আজকে আসলে অফিসের ফাঁকে একটু কাজ, মানে ফাঁকা টাইম পেলাম, সকাল সকাল বাসায় চলে আসছিলাম, তো একটা সুযোগ পেয়েছিলাম। বাট আসলে আশা ছিল পুরোটাই, মানে পুরো সেই 11টা থেকে এই পর্যন্ত লাইভ স্ট্রিমটা কন্টিনিউ করা, বাট আসলে এরকম কোনো ওয়ে পেলাম না। কজ ফোন অতিরিক্ত মানে হিট হয়ে যায়, রৌদ্রের আলোতে অতিরিক্ত হিট হয়ে যায়, যার কারণে আসলে পুরোপুরিটা ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। আর উপরে যদি কিছু দিয়ে রাখতে যাই, তাহলে তো ক্যামেরার উপরে এভাবে ছাওয়া পড়ে যাবে সূর্যের আলো ঠেকাতে গেলে। দেখি, তারপরও ইচ্ছা আছে একদিন কবুতর, একদিন ইচ্ছা আছে আপনার সকাল সন্ধ্যা লাইভ স্ট্রিম করার, মানে যতক্ষণ কবুতর উড়বে একেবারে হাত থেকে ছেড়ে দেবো, যেরকম যেটা আজকে করছি একেবারে হাত থেকেই ছেড়ে দিয়েছি। তো ওই ভিডিওটা আমার কাছে আছে, এবং আমি আজকে এই স্ট্রিমটা এন্ড হওয়ার পরে সন্ধ্যার মাগরিবের নামাজ পড়ে ওইটা আমি স্টোরিতে অ্যাড করে দিব। যাদের ভালো লাগে তারা চাইলে দেখে নিতে পারবেন স্টোরি থেকে, যে আমি কখন কবুতর এবং কোন কোন কবুতরগুলো আজকে ফ্লাই করাইছি হাত থেকেই। জানি না আজকে কতক্ষণ পাওয়াই দিবে আল্লাহ। ডিস্টার্ব, ওই যে ডিস্টার্ব যাচ্ছে, এরা বড় মারাত্মক জিনিস। আল্লাহ, এদিক ঘুরে এদিকেই আসতেছে। এখানে একটা বড় একটা গাছ আছে, তেঁতুল গাছ আছে, তো ওই গাছে ওই বাজ পাখি 2টা বাসা বাঁধছে। যদিও আমার কবুতরগুলোকে ওইভাবে আসলে তারা করে নাই, তারা করতে দেখিনি, পাশ দিয়ে উড়ে যেতে দেখছি, এবং কবুতরগুলো ওদেরকে দেখলে মানে কি বলবো, ভয় 10 মাইল দূরে চলে যায়। বাট ওইখানে ওই একটু ওই সাইডে একটা বড় তেঁতুল গাছ আছে, ওইখানে ওদের বাসা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কবুতরগুলোর খেয়াল রাখেন, নিজের খেয়াল রাখেন। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো স্ট্রিমে। সো চিল দেন, টেক কেয়ার, বাই বাই।